জয় রাধে। আজকের পাঠ গুন্ডিচা মন্দিরের মার্জন, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 57। তবে রাই যাই সবে রাজারে কহিলা, প্রভুর আজ্ঞায় তার পুত্র লইয়া আইলা। সুন্দর রাজার পুত্র শ্যামল বরণ, কিশোর বয়স দীর্ঘ কমল নয়ন। পীতাম্বর ধরে অঙ্গী রত্ন আভরণ, শ্রীকৃষ্ণ স্মরণে দেহ হইলা উদ্দীপন। তারে দেখি মহাপ্রভুর কৃষ্ণ স্মৃতি হইল, প্রেমাবেশে তারে মিলি কহিতে লাগিল। এই মহাভাগবত যাহার দর্শনে, ব্রজেন্দ্র নন্দন স্মৃতি হয় সর্বজনে। তখন রামানন্দ রায় রাজার কাছে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার সমস্ত আলোচনার কথা বললেন এবং মহাপ্রভুর নির্দেশ অনুসারে রাজপুত্রকে তার কাছে নিয়ে গেলেন। সেই সুন্দর রাজপুত্রের অঙ্গকান্তি ছিল ঘন শ্যামবর্ণ, বয়সে সে কিশোর এবং তার নয়ন যুগল পদ্ম ফুলের মতো বিস্তৃত। রাজপুত্রের পরনে পীত বসন, তার সারা অঙ্গে নানা প্রকার রত্ন আভরণ ছিল। তাকে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভুর হৃদয়ে কৃষ্ণ স্মৃতির উদয় হলো। তখন প্রেমাবেশে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বলতে লাগলেন, এক মহাভাগবত, একে দেখলে সকলের ব্রজেন্দ্র নন্দনের কথা স্মরণ হয়। কৃতার্থ হইলাম আমি ইহার দর্শনে, এত বলি পুনতারে কইল আলিঙ্গনে। প্রভু স্পর্শে রাজপুত্রের হইল প্রেমাবেশ, শ্বেত কম্প অশ্রু স্তম্ভ পুলক বিশেষ। কৃষ্ণ কৃষ্ণ কহে নাচে কর এ রোদন, তার ভাগ্য দেখি শ্লাঘা করে ভক্তগণ। তবে মহাপ্রভু তারে ধৈর্য করাইল, নিত্য আসি আমায় মিলিহ এই আজ্ঞা দিল। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এই বালকটিকে দর্শন করে আমি কৃতার্থ হলাম, এবং এই বলে তিনি পুনরায় তাকে আলিঙ্গন করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর স্পর্শে রাজপুত্রের প্রেমাবেশ হলো এবং তাঁর অঙ্গে শ্বেত কম্প অশ্রু স্তম্ভ পুলক আদি ভগবত প্রেমের লক্ষণগুলি দেখা দিল। কৃষ্ণ কৃষ্ণ বলে সে তখন নাচতে লাগলো এবং রোদন করতে লাগলো। তার সৌভাগ্য দেখে ভক্তরা তার গুণগান করতে লাগলেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে স্থির করালেন এবং প্রতিদিন সেখানে এসে তার সঙ্গে সাক্ষাৎ করতে নির্দেশ দিলেন। বিদায় হইয়া রায় আইল রাজপুত্র লইয়া, রাজা সুখ পাইল পুত্রের চেষ্টা দেখিয়া। পুত্রে আলিঙ্গন করি প্রেমাবিষ্ট হইলা, সাক্ষাৎ পরশ যেন মহাপ্রভুর পাইলা। সেই হইতে ভাগ্যবান রাজার নন্দন, প্রভু ভক্তগণ মধ্যে হইলা একজন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে রামানন্দ রায় রাজপুত্রকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন। তার পুত্রের কার্যকলাপের কথা শুনে রাজা অত্যন্ত আনন্দিত হলেন। পুত্রকে আলিঙ্গন করে রাজা প্রেমাবিষ্ট হলেন, যেন তিনি সাক্ষাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর স্পর্শ পেলেন। তখন থেকেই সেই ভাগ্যবান রাজকুমার শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের মধ্যে একজন বলে গণ্য হলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয়